সহজ। ১৩০০ সার্কাস খেলা জানার পরেও রাস্তায় ঘুরে সার্কাস খেলা দেখাচ্ছে ভাঙচুর আরিফ। একটা সময় সার্কাস খেলায় নিয়মিত খেলোয়াড় ছিল আরিফ, কিন্তু বর্তমান সময়ে সার্কাস খেলা বন্ধ হয়ে যাওয়ায় তিনি এভাবে রাস্তায় ঘুরে মানুষজন জড়ো করে নিজের শরীর ভেঙে চুরে তারপর উপস্থাপন করে টাকা ইনকাম করে, আবার সেই টাকা দিয়ে তার কোনো রকম সংসার চলে। একটা সময় বাংচুর আরিফ মাসিক বেতনে বিভিন্ন সার্কাসে চাকরি করত এবং সেখানে মোটামুটি তার একটা জনপ্রিয়তা ছিল। কিন্তু আজকে সময়ের পরিবর্তনে, কিন্তু কালের বিবর্তনে কিন্তু আজকে সার্কাস খেলা একবারে বন্ধ হয়ে গেছে। তাই তো আরিফ কিন্তু সেই খেলা যে শিখেছে এখন অন্য কিছু করতেও পারে না। তাই ১৩০০ খেলা জেনেও কিন্তু সে রাস্তায় ঘুরে মানুষের কাছে মানুষজন ডেকে তারপর খেলা দেখিয়ে যে টাকা আয় করে তা দিয়ে তার কোনো রকম তার সংসার চলে। আরিফের ৩টি সন্তান রয়েছে, পরিবারে মা রয়েছে এবং স্ত্রী রয়েছে, এবং তার আয়ের টাকা দিয়ে পুরো পরিবার চলতে হয়। অর্থের অভাবে নিজের ছেলেকেও তিনি লেখাপড়া করতে পারছেন না। তার মাও একজন রোগী, তার মাকেও কিন্তু সে নিয়মিত চিকিৎসা করতে পারছে না। ভাড়া বাসাতে বসবাস করেন এবং প্রতিদিন তিনি যদি খেলা করতে পারেন তাহলে তার পরিবারে আহার জুটে, অন্যথায় তাকে না খেয়ে দেখতে হয়। আরিফ যে জিনিসটা বলছে, যেহেতু এটা শরীরের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই খেলাটি দেখিতে হয়, তো সেই ক্ষেত্রে তিনি যখন একদিন খেলা দেখান, অনেকদিন দেখাচ্ছে ২ দিন বা ৩ দিন সে খেলা দেখাতে পারে না। এতে করে সেই সময়টা তার অত্যন্ত কষ্টে কাটে। আরিফ যেদিনকে খেলা দেখায় সেদিন হয়তো বা ৫০০ বা ১,০০০ বা ১৫০০ টাকা ইনকাম করে, আর সেই টাকা দিয়ে তিনি যতদিন চলতে পারে ততদিন কিন্তু চলে। কঠোর পরিশ্রমের এই খেলাটি, কারণ তার শরীরকে তিনি ভেঙে চুরিয়ে এভাবে মানুষের কাছে উপস্থাপন করেন, তাকে অনেকেই কিন্তু ভাঙচুর আরিফ নামে চিনে। এবং ১৩০০ খেলা জানা কিন্তু একটি সার্কাস শিল্পীর জন্য অত্যন্ত কঠিন একটি কিন্তু বিষয়। কিন্তু আরিফ কিন্তু সেই কঠিন এই বিষয়টাকে তিনি রপ্ত করেছে। তার বয়স যখন ৫ থেকে ৭ বছর, তার বাবা কিন্তু তাকে কিন্তু এমনভাবে শিক্ষা দিতে থাকে যে আরিফ কিন্তু একটা সময় কিন্তু সার্কাসের জনপ্রিয় ভাঙচুর আরিফ নামে পরিচিতি লাভ করে। কিন্তু সেই নাম আর খ্যাতি তাকে কিন্তু আজকে কিন্তু মানুষের কাছে তেমন কিন্তু পরিচিত করতে পারেনি। কারণ আরিফ এখন মানুষের কাছে ঘুরে তার সার্কাস খেলা দেখিয়ে তারপর তাকে ইনকাম করতে হয়। আরিফ অনেক মানুষের কাছে খুব অনুনয় বিনয় করে কিন্তু তার কষ্ট এবং দুঃখের কথা বলে। কিন্তু অনেকে দেখাচ্ছে তাকে মুহূর্তের মাধ্যমে, তাকে কেউ হয়তোবা ৳২ ৳৫ ৳১০, কেউ বা হয়তোবা খুশিয়ে ৫০০ বা ১,০০০ টাকা দেয়। কিন্তু তা দিয়ে কি আরিফের সংসার চলে? আরিফ কোনোরকম তিনি এই টাকা দিয়ে খেয়ে পরে বেঁচে আছে। আরিফের কিন্তু কোনো ধরনের ভবিষ্যৎ নেই, কোনো ধরনের কোনো অর্থ নেই, যেটা দিয়ে তার কিন্তু আগামী দিনে একদিন সে চলতে পারবে। তার ছেলেকেও তিনি লেখাপড়া করাতে পারছে না। খুব কষ্টে এবং মানবেতর তার জীবনযাপন করছে। আরিফের সত্যিই খুব খারাপ একটি সময় কাটছে। আরিফ এমন খেলা দেখাচ্ছে, অনেকের কাছে হয়তোবা এটা অনেকে বিশ্বাসই করবে না যে আসল সত্যি সার্কাস খেলা এভাবে খেলা দেখানো যায়। আরিফ তার নিজের শরীরকে ভাঙতে পারে, নিজের হাতকে ভাঙতে পারে এবং চুল দিয়ে গাড়ি টানতে পারে, এবং এরকম অবিশ্বাস্য অনেক ধরনের খেলা রয়েছে যেগুলো হয়তোবা সাধারণ মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব না। আরিফ এরকম অসাধ্য কাজগুলো কিন্তু সে করছে। আরিফের মতো আমাদের সমাজে অসংখ্য এরকম সার্কাস খেলোয়াড় রয়েছে যারা হয়তোবা বর্তমান সার্কাস খেলার দুর্দশার কারণে তারা হয়তোবা খুব মানবেতর জীবনযাপন করছে।